বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সকল শ্রোতামণ্ডলী, আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজ আমরা একত্রিত হয়েছি বাংলা সাহিত্য সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে। কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন বিদ্রোহের প্রতীক, মানবতার কণ্ঠস্বর এবং সাম্যের অগ্রদূত। তিনি অন্যায়, অত্যাচার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তার কলমকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন মানুষের জন্য। তার বিখ্যাত কবিতা বিদ্রোহী শুধু একটি কবিতা নয়, এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে মানুষের জেগে ওঠার এক বজ্রকণ্ঠ আহ্বান। তিনি ঘোষণা করেছিলেন যে মানুষ মাথা নত করার জন্য জন্মায়নি, সত্য ন্যায়ের জন্য সংগ্রাম করাই মানুষের মর্যাদা। নজরুলের সাহিত্যকর্মে আমরা যেমন বিদ্রোহ দেখি, তেমনি দেখি প্রেম, মানবতা, সম্প্রীতি এবং ধর্মীয় সহনশীলতার এক অপূর্ব দৃষ্টান্ত। তিনি লিখেছিলেন ইসলামী গান, হামদ, নাত, গজল, আবার একই সঙ্গে শ্যামসঙ্গীত, ভজন এবং মানব প্রেমের গানও রচনা করেছিলেন। তার জীবন ও কর্ম আমাদের শিক্ষা দেয় মানুষের পরিচয় তার মানবতা, তার ধর্ম বা বর্ণ নয়। প্রিয় উপস্থিতবৃন্দ, আজকের পৃথিবীতে নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক। যখন সমাজে বিভেদ, হিংসা দেখা যায়, তখন নজরুলের সাম্য মানবতার বাণী আমাদের নতুন পথ দেখায়। তার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে সত্য, ন্যায় এবং মানবিক মূল্যবোধকে ধারণ করেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। আমরা যদি সত্যি নজরুলকে শ্রদ্ধা জানাতে চাই, তবে শুধু তার জন্মদিন বা মৃত্যুবার্ষিকী পালন করলেই হবে না। আমাদের জীবনে তার আদর্শকে ধারণ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সাহসী হতে হবে, সত্যের পক্ষে দাঁড়াতে হবে এবং সকল মানুষের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করতে হবে। শেষে জাতীয় কবি নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসুন আমরা সবাই তার আদর্শের প্রতিটি পদক্ষেপ গ্রহণ করে হয়ে উঠি একটি ন্যায়ভিত্তিক, মানবিক, সুন্দর সমাজ গঠন নিজেদের উৎসর্গ করি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।